ছেলের রেজাল্টের পর চললাম বাড়ির উদ্দেশ্যে। সেখানে দাদু ঠাকুমা আছে, তাদের ভালোবাসা ও আশীর্বাদটাও তো প্রয়োজন। রাস্তায় যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে গল্প করি। আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের পৌরাণিক গল্প শোনাব, তাই এতটা রাস্তা তোমাদের সাথে গল্প করতে করতে চললাম বাড়ির উদ্দেশ্যে। গণেশ ঠাকুরের গল্প দিয়ে শুরু করছি। সব দেবতার পুজোর পূর্বে গণেশের পুজো হয়, তাই গণেশের গল্প দিয়েই শুরু করলাম আমার এই গল্পের জার্নি। দেখো এই রাস্তাটা কত সুন্দর। কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার মেলবন্ধনে রাস্তাটা আরো সুন্দর হয়ে উঠেছে। এরপর গল্প শুরু করা যাক। আজকের গল্প গণেশের বিবাহ। দেবতাগণ সবাই দেখতে সুন্দর, কিন্তু গণেশ হলেন গজানন, অর্থাৎ হাতিমুখ। তাই পুত্রের জন্য পিতামাতার স্নেহ একটু বেশি কার্তিকের চেয়ে। ছেলেরা যখন যুবক হন তখন উমা শঙ্করের কাছে আর্জি জানান পুত্রদের বিয়ে দেবেন, কিন্তু দুই পুত্রই তাদের কাছে সমান, তাই কার বিয়ে আগে দিবেন। হরপার্বতী চুক্তি করে একটা নিয়ম বের করলেন। ছেলেদের ডেকে বললেন, তোমরা দুজনেই আমাদের কাছে খুব প্রিয়। আমরা ঠিক করেছি তোমাদের মধ্যে যে আগে পৃথিবী পরিক্রমা করে আসতে পারবে তারই আগে বিয়ে দেব। কার্তিক তো খুব আনন্দিত হলো, ভাবলো আমার বাহন ময়ূর, আমি সহজেই এই পরীক্ষায় জয়ী হতে পারব। গণেশের বাহন মুশিক, সে কতটুকুই বা যাবে। তাই চড়ে বসলেন ময়ূরের পিঠের উপর এবং বেরিয়ে পড়লেন পৃথিবী পরিক্রমায়। মনে দৃঢ় বিশ্বাস এই পরীক্ষায় সেই জয়ী হবে। গণেশ পড়ল চিন্তায়। সহসা মনে পড়ল শাস্ত্রের কথা, পিতামাতার চরণ পূজা করে প্রদক্ষিণ করলে সমগ্র পৃথিবী প্রদক্ষিণে ফললাভ হয়। সে সেই মতো পিতামাতাকে একটি পবিত্র আসনে বসিয়ে ভক্তি ভরে পূজা করে 7 বার প্রদক্ষিণ করল। হরপার্বতী সব দেখে শুনে আনন্দিত হলেন এবং তাকে জয়ী ঘোষণা করলেন। গণেশের বিয়ের ব্যবস্থা করলেন। এরপর শুভক্ষণ দেখে বিশ্বরূপের সর্বসুলক্ষণা মনোরমা সুবদনী 2 কন্যা সিদ্ধি আর বুদ্ধির সাথে গণেশের বিয়ে দিল। কিছুদিন পর সিদ্ধির গর্ভে লক্ষ্য ও বুদ্ধির গর্ভে লাভ নামে 2 পুত্র সন্তানের জন্ম হলো। এদিকে কার্তিক সারা পৃথিবী ঘুরে ফিরে এলেন কৈলাসে। এমন সময় দেবর্ষি নারদ এসে কার্তিককে গোপনে ডেকে নিয়ে গিয়ে গণেশের বিয়ের কথা জানিয়ে দিলেন। নারদ তো ঝগড়া লাগানোর ওস্তাদ। কার্তিককে বললেন, তোমার বাবা মা তোমাকে পৃথিবী পরিক্রমায় পাঠিয়ে তাদের প্রিয় পুত্র গণেশের বিয়ে দিয়েছে, সে এখন সংসারী। নারদের মুখে এমন কথা শুনে কার্তিকের মনে খুব দুঃখ হলো। রেগে গিয়ে হরপার্বতীর কাছে গিয়ে কোনো কথা না বলেই প্রণাম করে চলে গেলেন পঞ্চ পর্বতের কাছে। শিব শিবা ছেলেকে অনেক ডাকলেন, কিন্তু কার্তিক রাগে গড়গড় করতে করতে চলে গেলেন। পিতামাতার উপর রাগ করে আর বিয়েই করলেন, সেই জন্য তার আরেক নাম হলো কুমার। গল্পটি কেমন লাগলো লাইক ও কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে তোমাদের এরকম আরো অনেক গল্প শোনাবো। আজ তবে এই পর্যন্ত, বাড়ি প্রায় পৌঁছে গেছি। আবার পরের ভিডিওতে দেখা হবে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।